বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদে। মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি মেগা প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় আজ বামুটিয়া আরডি ব্লকের অধীনে তুইফানিয়া লুঙ্গা চা এস্টেট জেবি স্কুলে এবং সেখানে একটি প্রশাসনিক শিবির হয়। তার পাশাপাশি একটি সচেতনতামূলক সমাবেশ ও নাশা মুক্তি অভিযান, সেই সঙ্গে হয় বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির এবং সেই শিবিরে কৃষকদের মধ্যে কিন্তু কৃষিজ পণ্য বিতরণ হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ এবং পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা। এবং ঠিক সেই প্রশাসনিক শিবির থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলেছেন শোনাবো। শ্রী দীপক কুমার সিংহ মহোদয়, তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস মহোদয়, এডিএম ওয়েস্ট শ্রীমতী মেঘা জৈন মহোদয়া, উপস্থিত শ্রী সুভাষ দত্ত এসডিএম মোহনপুর এবং বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত এবং এই এলাকার অত্র এলাকার সমস্ত মা ও বোনেরা, এলাকাবাসীগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। এখানে স্বাগত ভাষণে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আজকে সারাদিনই এখানে কর্মকাণ্ড রয়েছে এবং আজকে মোহনপুর মহকুমা প্রশাসনের সাথে সাথে এখানে যারা অন্যান্যরা যুক্ত রয়েছেন, 15 এনসিসি ব্যাটালিয়ন তারাও এর সাথে যুক্ত রয়েছেন এবং আমি মনে করি যে এই ধরনের কর্মসূচির আয়োজনের কারণে এই সমস্ত এলাকার জনগণের কাছে একটা যে সুযোগ, একটা অন্যতম প্রাপ্তি, সেটা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। আমাদের সরকার সবসময় চাইছে যে সুস্থ এবং স্বচ্ছ যে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আগে মানুষ হন্যে হয়ে সমস্ত যে অফিসে অফিসে ঘুরত এবং প্রপারলি তাদেরকে সেইভাবে নজর দেওয়া হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2022-এ 17ই সেপ্টেম্বর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা প্রতি ঘরে সুশাসনের কর্মযজ্ঞ আমরা শুরু করি। এতে করে আমাদের সারা ত্রিপুরাতে প্রায় 23 লক্ষ লোকের যে সুযোগ সুবিধা, এই ঘরে পৌঁছে দেওয়ার যে সুযোগ সুবিধা আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের ত্রিপুরা সরকারের মানুষের জন্য যে কর্মসূচি আমরা রেখেছি, মানুষের জন্য যে কাজগুলো আমরা করেছি, বিভিন্ন স্কিম, সেগুলো পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। 2022-এ হওয়ার পর প্রতি ঘরে সুশাসন আমরা 2023-এ আমরা আবার সেই প্রতি ঘরে সুশাসন 2 আমরা নভেম্বর মাসে আমরা শুরু করি। এতে করে মানুষ বুঝতে পারছে যে এই সরকার মানুষের কত কাছের সরকার এবং আমরা সবসময় চাই যে মানুষের সাথে আমরা থাকার জন্য। ইলেকশনের সময় আমাদের জনপ্রতিনিধিগণ সবার ঘরে ঘরে যায়, কিন্তু আমরা ভোটের সময় যাই ঠিকই, কিন্তু তার পরবর্তী সময়েও মানুষের জন্য যে কারণে আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে সেই দায়বদ্ধতা নিয়ে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমাদের সরকার আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি। এই 2 পর্যায়ে বিভিন্ন ব্লকে, পুরসভা, নগর পঞ্চায়েত, ভিলেজ কমিটি এবং মহকুমা স্তরে প্রায় 4600-র উপরে শিবির অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতি ঘরে সুশাসন শুধু আমাদের ত্রিপুরাতে নয়, সারা ভারতবর্ষে আমাদের এই কার্যক্রমকে সবাই স্বাগত জানিয়েছে এবং ভূয়সী প্রশংসাও করেছেন। আমরা শুধু বিল্ডিং বানালাম, আমাদের এই সরকার বড় বড় বিল্ডিং বানানোই শুধু উন্নয়ন নয়, আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, স্বাস্থ্যের যে পরিষেবা
সেটা দেওয়া এবং শিক্ষা এবং তাদের সমস্ত যে যোগাযোগ ব্যবস্থা থেকে আরম্ভ করে সব বিষয়ে যখন উন্নয়ন হয় তবেই আমি বলবো। এবং আমাদের সরকার সেই বিষয়ে সেইভাবেই আমরা কাজ করছি। আমরা জনজীবনের যে অগ্রাধিকারের যে বিষয়গুলো আছে সেইগুলো আমরা নজর দিয়ে চিহ্নিত করে আমাদের সরকার বিভিন্ন স্কিম নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি। কোনো একটা শহর বা গ্রাম শুধু আমি উন্নয়ন করলাম তাতে কিন্তু কাজের কাজ কিছু হবে না। আমরা চাই সমস্ত গ্রাম শহর সারা ত্রিপুরার অ্যাক্রস দ্য স্টেট আমরা যাতে তার উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জি বিকশিত ভারত সংকল্প যে যাত্রা উনি শুরু করেছেন 2047 সালের মধ্যে বিকশিত ভারত উনি দেখতে চান। যেভাবে ভারত এখন সামনের দিকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ চলছে, রাজ্য স্তরে আমরা যেভাবে কাজ করছি, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের রাজ্য তো হবেই, সারা ভারতবর্ষ প্রতিটা রাজ্য যখন উন্নয়ন হবে সারা ভারতবর্ষ সেই বিকশিত ভারতের যে বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন সেটা অবশ্যই হবে। আপনারা শুনে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে যে এখন যে পজিশনে আছে আপনারা সবাই জানেন যে পার ক্যাপিটা ইনকাম নর্থ ইস্টার্ন রিজন আমাদের যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রীজি নাম দিয়েছেন তার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। পার ক্যাপিটা ইনকামে আমরা দ্বিতীয়। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর ভাষণ এবং তার ভাষণের মধ্যে তিনি স্পষ্টভাবে কিন্তু বেশ কিছু প্রকল্পের সফল বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন এবং আজ একটি মেগা প্রশাসনিক শিবির যা অনুষ্ঠিত হয়েছে মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে বামুটিয়া আরডি ব্লকের অধীনে তুইফানিয়া লুঙ্গা চা এস্টেটে জেবি স্কুলের সেইখান থেকে কিন্তু তিনি এই বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে এবং সেখানে একটি প্রশাসনিক শিবিরের পাশাপাশি কৃষকদের মধ্যে কৃষিজ পণ্য বিতরণ হয়েছে সেই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান শিবিরও কিন্তু অনুষ্ঠিত হয়। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।